আগে হবে বিচার, তারপরে হবে সংস্কার, তারপরে হবে নির্বাচন। আমাদের টার্গেট নির্বাচন ঘোষণা করা নয়, আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন হতে হবে স্বচ্ছ, ভোট ডাকাতের নির্বাচন হতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার জামাতে ইসলামের পক্ষ থেকে সাফ সাফ জানিয়ে দেওয়া হলো, সংবাদ সম্মেলন করে এবং জনসভায় জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশে আগে সংস্কার হবে, তারপরে বিচার হবে, তারপরে নির্বাচন। যদিও জামাতে ইসলামী এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা জামাতে ইসলামী মেনে নিয়েছে, কারণ জামাতে ইসলামের প্রস্তাবের সাথে এটা মানানসই। কিন্তু জামাতে ইসলামী একটা শর্ত বসিয়ে দিয়েছে, যদি এই এপ্রিলের প্রথমার্ধে পর্যন্ত যদি সংস্কার এবং বিচার না হয় তাহলে নির্বাচন হতে জামাতে ইসলামী দিবে না। আর বিএনপিরা যে চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দরকার, নির্বাচন দিতে হবে, এবং গণ অধিকার পরিষদ এরাও চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। স্বাধীন দেশ আমরা যেই মাসে স্বাধীন হয়েছি আমরা সেই মাসে নির্বাচন চাই। তো নির্বাচন ডিসেম্বরে হচ্ছে না, আপনারা নিশ্চিত থাকেন, কারণ সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কারণ আপনারা গতকালকে দেখছেন যে জামাতে ইসলামের এমপি প্রার্থী মুহাদ্দিস জনাব মাওলানা আবু নসর আশরাফি হুজুর, তিনি তার এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তার এলাকায় তিনি বের হয়েছেন, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপরে হামলা করেছে। তো তাহলে বুঝতে পারছেন একজন এমপি প্রার্থী তিনি প্রচারণা চালানোর জন্য বাইরে বের হতে পারতেছে না, মানে নির্বাচনের পরিবেশ নেই, তার উপরে হামলা করা হচ্ছে। তো তাহলে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, ডিসেম্বরের আগে এগুলো এরা পরিষ্কারও করতে পারবে না। তো যখন দেখবেন যে একজন এমপি প্রার্থী তিনি স্বাধীনভাবে তার এলাকায় প্রচারণা চালাতে পারতেছে, সভা সমাবেশ করতে পারতেছে, তার উপর কোনো হামলা হচ্ছে না, কিছু হচ্ছে না, তখন ওই পরিবেশটা ফিরে আসলে তখন মনে করবেন যে হ্যাঁ, নির্বাচনের সময় এসে গেছে, এখন নির্বাচন দেওয়া যেতে পারে। তো ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। ডিসেম্বরে নির্বাচন, একদিকে বিএনপি চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, আবার জামাতে ইসলামের এমপি প্রার্থীর উপরে হামলা করতেছে। তো হামলা করলে কি হবে সেটা এরা বুঝেনি, এখন বুঝতে পারবে না যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছ, তোমার তো পরিবেশ নেই। ডক্টর ইউনূসও কত কাঁচামাল মনে করে না। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামের পক্ষ থেকে ছাপ জানিয়ে দেওয়া হয়েছে, জামাতে ইসলামের দুটাতেই রাজি। আপনারা যদি আমিরে জামাত কি বলেছে যে যদি ডিসেম্বরের মধ্যে আপনারা পরিবেশ ফিরে আনতে পারেন এবং বিচার সংস্কার যদি আপনারা সম্পন্ন করতে পারেন, ডিসেম্বরে নির্বাচন দেন, আমাদের সমস্যা নেই। জামাতে ইসলামী সবসময় প্রস্তুত। ওই আওয়ামী লীগের সময় গত 15 বছরও জামাতে ইসলামের 300 আসন সবসময় প্রস্তুত থাকতো, এখনও জামাতে ইসলামের 300 আসনে প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন দেবে, জামাতে ইসলামী মাঠে নেমে পড়বে। জামাতে ইসলামের সবগুলো এমপি প্রার্থীরা তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে, আজ থেকে না, এই দেশ স্বাধীনের পর থেকে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীরা বা কোনো এমপি প্রার্থী এইভাবে প্রচারণা চালাতে পারেনি। তো জামাতে ইসলামের মধ্যে অ্যাডভান্স ছাড়া হতে পারবে না। তো জামাতে ইসলামের পক্ষ থেকেই বলে দেওয়া হয়েছে যে সংস্কার, বিচার, এরপর নির্বাচন, তার আগে কোনো নির্বাচন দেওয়া হবে না। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। নির্বাচনের রোড ম্যাপ যাই হোক, এপ্রিলে হোক আর ডিসেম্বরে হোক আর জুনে হোক, জামাত ইসলামী একটা চমৎকার বিষয় সাফ জানিয়ে দিয়েছে যে সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। জামাত ইসলামীর এই স্পষ্ট বক্তব্য প্রধান উপদেষ্টা রোড ম্যাপ ঘোষণা করার পর, মানে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এই কথা বলার পর, এর অর্থ কি দাঁড়ায়? দর্শক, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এ কথা বলার আগেও জামাত বলেছে যে সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, এনসিপিও বলেছে, সেটা এক বিষয়। কিন্তু এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার পর যখন বলে জামাত সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, এর তাৎপর্য আবার আলাদা। খবর, আগে বিচার সংস্কার, তারপরে নির্বাচন। মুজিবুর রহমান। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণার পরও এই কথার অর্থ হচ্ছে যে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যদি বিচার এবং সংস্কার কাঙ্ক্ষিত মানে না হয় তাহলে সেই নির্বাচন আমরা মানি না। এটা আরো সুন্দরভাবে আরো স্পষ্ট করে বলেছে এনসিপি, সার্জিস আলম এবং আক্তারও বলেছে যে এই ঘোষিত সময়ের মধ্যে যদি সংস্কার হয়, বিচার হয়, দৃশ্যমান হয় এবং প্রশাসন যদি নিরপেক্ষ হয়, সবকিছু ঠিক থাকলে নির্বাচনে আপত্তি নেই। জামাত এপ্রিলকে স্বাগত জানিয়েছে, যদিও কিছু পত্রিকা বের হয়েছে, বাংলা আউটলুক, বিএনপির ফুটপাতের টিস্যুর মতো দাম, মানে দাম বলতে এখানে আর্থিক মূল্য বলছি না, ওটার সংবাদপত্র সে মূল্য ফুটপাতের টিস্যু টাইপের, বাংলা আউটলুক। তো এরা নাকি বিএনপি নিজেরা কামড়াকামড়ি করে যে 103 জন নিহত হয়েছে এর সত্যতা নাকি এরা পায় না। তো বাংলা আউটলুক একটা পত্রিকা, এদের নিয়ে আলোচনা করতে হয়। এই বাংলা আউটলুক দেখলাম যে শিরোনাম করেছে যে এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় জামাত ইসলামীর আমির।
অথচ জামাত এটাকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু এই অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যটা আরো বেশি তাৎপর্যপূর্ণ। এখানে বলা হয়েছে আগে বিচার সংস্কার তারপর নির্বাচন। এর অর্থ এপ্রিলের প্রথমার্ধের মধ্যে বিচার সংস্কার কাঙ্ক্ষিত মানে না হলে সেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে না। আর জামাত অংশগ্রহণ করবে না অর্থ হচ্ছে সেই নির্বাচনই হবে না। এনসিপিও সেম কথা বলছে। এর দ্বারা বোঝা যায় যে এপ্রিলে নির্বাচন নিশ্চিত না, তবে এপ্রিলের বা ওই সময়ের মধ্যে বা ওই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত, এটা ধরতে পারেন। নাটোরের বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ জামাত ইসলামের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জামাত ইসলামের এই সিনিয়র নায়েবে আমির বলেন, আগে স্বৈরাচারের বিচার, তারপর দেশের সংস্কার, তারপর জাতীয় নির্বাচন হতে হবে। ক্লিয়ার কথা, জামাত ইসলামের স্ট্যান্স এটাই। কিন্তু ডাক্তার তাহের বা অনেকের বক্তব্য শুনলে আবার একটু বিভ্রান্ত হতে পারেন। না, বিভ্রান্তের কিছু নেই। বক্তব্য শুনবেন আমিরে জামাতের অধ্যাপক মুজিবুর রহমানের ক্লিয়ার কাট বক্তব্য। এ সময় তিনি আরো বলেন, 2014 সালের নির্বাচন ছিল তামাশা নির্বাচন, 2018 সালের নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন, আর 2024 সালে নির্বাচন দেখা গিয়েছিল ভোট কেন্দ্রগুলোতে ভোটার নাই, কুকুর আছে। বিরোধী দলে নির্বাচন করার মতো প্রার্থী পাওয়া যায়নি, কোথাও কোথাও জোর করে প্রার্থী করা হয়েছে অথবা নিজেরা প্রার্থী হয়েছে, মানে ডামি প্রার্থী যেটাকে বলে। এই জন্য ওই নির্বাচনকে আমরা নাম দিয়েছি ডামি নির্বাচন। ভোটাররা কেন্দ্রে যায়নি। এই তামাশাগুলো বিগত স্বৈরাচার সরকার জাতির কাছে করেছে, জাতির সাথে করেছে। অতীতে যে তামাশা জাতির সাথে হয়েছে তা এখন আর করতে দেওয়া হবে না, এই কথারও একটা তাৎপর্য আছে। মানে আবারও এরকম তামাশা কেউ করতে চায়, তামাশা নির্বাচন কেউ করতে চায়, কারচুপি নির্বাচন করতে চায়, কিন্তু জামাত সেটা করতে দিবে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জামাত। সন্দেহ আছে, যদি এই সুষ্ঠু নির্বাচনের সন্দেহ থাকতো, তামাশা নির্বাচনের কোনো সংশয় না থাকতো, তাহলে শুধু জামাত নেতারা বলতো যে আমাদেরকে ভোট দিবেন, কিন্তু সে কথা না বলে তাদেরকে বলতে হচ্ছে যে তামাশা করতে দিব না, ভোট ডাকাতি করতে আসলে হাত অবশ করে দিবে, এই কথাগুলো বলতে হচ্ছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম অংশে নির্বাচন কথা বলেছেন। আমরা আশা করি আমাদের টার্গেট নির্বাচন ঘোষণা করা না, আমাদের টার্গেট হচ্ছে নির্বাচন হতে হবে স্বচ্ছ, ভোট ডাকাতির নির্বাচন হতে পারবে না। এই নির্বাচন হলেই সেই তাকে যেখানেই থাক না কেন আমরা ওরকম ভালো নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, আলোচনা চালিয়ে যাচ্ছি, আগামীতে আলোচনা চলবে ইনশাআল্লাহ। তো এখানে একটা বিষয় স্পষ্ট যে নির্বাচনের সময়সীমা নিয়ে জামাত সিরিয়াস না, সুষ্ঠু নির্বাচন নিয়ে জামাত সিরিয়াস। জামাতের এই বার্তা স্পষ্ট। এই বার্তা সরকারকে বারবার দিয়ে রাখা উচিত, রাজনীতিতে দিয়ে রাখা উচিত। এনসিপি, জামাত, চরমোনাই, আশা করি 21 জুন এবং 28 জুন এই বিষয়ে ক্লিয়ার ঘোষণা আসবে। সংস্কার হতে হবে, বিচার হতে হবে। এপ্রিলের নির্বাচন নিয়ে আমরা সিরিয়াস না। অতএব ডিসেম্বর তো প্রশ্ন আসে না, এপ্রিলের নির্বাচন নিয়ে জাতি সিরিয়াস না। এটা আরো জোরালো রাজপথের ঘোষণা 21 জুন এবং 28 জুন আসবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের পক্ষ থেকে যে বলা হয়েছে যে আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন, এর আগে নির্বাচন হতে দেওয়া হবে না। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? জামাতে ইসলামের এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।